আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে সৎ সাহস থাকে, আচ্ছা, তাহলে আপনার প্রিয় চ্যানেল 18 একদিন আপনি বসুন, বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো। আচ্ছা, বসবো আমি। আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে, বাংলার মানুষ দেখবে, ভারতবর্ষের মানুষ দেখবে। বাপরে, নিউজ চ্যানেলগুলো বিশাল চলছে। মানুষকে ইউজ অ্যান্ড থ্রো, কাজের সময় কাজী আর কাজ ফুরালে পাজি। আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে 2011-তে একটা পেয়েছিলেন, আর 2004-এ আমাকে প্রার্থী না দিয়ে 22টা প্রার্থী দিয়ে 4টে জিতেছিলেন। আচ্ছা, আর হুমায়ুন কবির আবার এই তৃণমূলে এসে 20টা পায়ে দিয়েছিলাম। আজকে চ্যালেঞ্জ আমার, চ্যালেঞ্জ। কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। বাপরে, মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে। বিজেপি বাড়ি নিতে পারে, তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। পুরো কমিটমেন্ট করছে দেখছি। আর ওই করিমপুরে লাত খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার, ও আমার কাছে রাজনীতিতে নকরযোগ্য না। একটা লুঙ্গি পড়া লোকের লাত খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে। বাবারে, আবার আরেকজন আছে, তার কথা তো বলতেই আমার ঘৃণা লাগে, কুণাল ঘোষ না ছিনাল ঘোষ। এই কুণাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখা। হ্যাঁ কুণাল ঘোষ, হ্যাঁ মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। বাপরে, তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। কি শুনছি আমি, কি শুনছি? পারলে তোমরা ঠেকিয়ে নিও, প্যান্ট ঠিক করে দিচ্ছে। পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা। যাই হোক দর্শক, আপনারা দেখলেন ভিডিওটি। হ্যাঁ, এই ভিডিওটি একটি বিশাল মানে জোশের ভিডিও ছিল। জোশের বলতে গেলে আর কি, হুমায়ুন কবিরের যেই দল ছিল, মানে হুমায়ুন কবির যেই দল করেছে, সেই দলের জন্য একটা বিশাল নিউজ, মানে একটা বিশাল খবর। ঠিক আছে, মানে আমি একটা জিনিস দেখলাম, এই হুমায়ুন কবির মানে প্রকাশ্যে পুরো মমতা ব্যানার্জিকে পুরো একদম চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। হ্যাঁ, পুরো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে মমতা ব্যানার্জিকে, যদি আপনার ক্ষমতা থাকে, তাহলে আপনি এই মুর্শিদাবাদে একটা সিট নিয়ে দেখাবেন। মানে ভাই, এরকম মানুষ বা এইরকম লিডার মানে এর আগে আমি দেখিনি। এই হুমায়ুন কবিরকে দেখি মানে আমি ভাবছি যে ভাই, এ কিছু না কিছু একটা হয়তো করবে 2026 সালের ভোটে, যেখানে মমতা ব্যানার্জিকে মানে কোনো তক্কাই করছে না। মমতা ব্যানার্জি পুরো ডাইরেক্ট এরকম ইউএসএস চ্যালেঞ্জ ছুটছে, চ্যালেঞ্জ। ঠিক আছে, আর কুণাল ঘোষকে নিয়ে কি বলবো, কুণাল ঘোষ না ছিনাল ঘোষ। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই কুণাল ঘোষ, দেবাংশু, এরকম অনেক নাম আছে। ঠিক আছে, যেই সব নামগুলোর জন্যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো মানে মান সম্মান পুরো শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মান সম্মান, যদি পার্টির মান সম্মান নষ্ট করে, তাহলে এই ফার্স্ট আছে কুণাল ঘোষ, তারপরে আছে দেবাংশু, তারপরে আরও অনেক মাল আছে, আমি যাদের নাম বলবো না। ঠিক আছে, তারা সব হচ্ছে জোগড়া মাল। এই জোগড়া মালগুলোর জন্য কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসক দলের একটা বহুত বড় পরিবর্তন আসতে চলেছে। ঠিক আছে, এই হুমায়ুন কবিরের যে কথাগুলো আমি শুনি, এই কথাগুলো ভাই মানে একটা বিশাল জোশের কথা। কারণ এই হুমায়ুন কবিরের কথার জন্যই কিন্তু আজকে তার দল, তার পার্টি সে কিন্তু আজকে দাঁড় করিয়েছে, মানে সে কিন্তু আজকে তৈরি করেছে তার পার্টিটা। আমি এটাই বলতে পারি যে আগামী দিনে হয়তো হুমায়ুন কবির একটা ভালো জায়গা করে নেবে পশ্চিমবঙ্গের বুকে, আর মমতা ব্যানার্জিকে পুরো একদম ছুঁড়ে ফেলে দেবে। ঠিক আছে, কারণ তার যে কথাবার্তা বা তার যে প্ল্যানিং, সেই প্ল্যানিং অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের মাননীয়ার থেকে কিন্তু হুমায়ুন কবিরের কথাবার্তার মানে লেভেলটাই আলাদা। কারণ অনেক প্রোগ্রামে যায় আমাদের মাননীয়া, ঠিক আছে, গিয়ে সেখানে গিয়ে কিন্তু ভাই অনেক কথা ভুলভাল বলে। ঠিক আছে, মানে ভুলভাল বলতে কি, যে স্লিপ অফ টাং। তো যেটা দেবাংশুও বলেছিল যে আমাদের মাননীয়া একটু স্লিপ অফ টাং করে, কিন্তু অ্যাকচুয়ালি কি বলুন তো, স্লিপ অফ টাং করার একটা লিমিট আছে। ঠিক আছে, কিন্তু সেই লিমিটটা যখন ক্রস করে যায়, তখন কিন্তু ভাই মুশকিল হয়ে যায়। তো আমাদের মাননীয়ার এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে তার স্লিপ অফ
টাংটা একটু বেশি হয়ে যাচ্ছে, মানে একটু বেশি বেড়ে যাচ্ছে। সেদিকটা যদি আমরা দেখি যে হুমায়ুন কবিরের কথাবার্তা মানে ভাই এটা সেই লেভেলের, মানে সেই মানে এটা মানে আলট্রা লেভেলের, ঠিক আছে। আর একটা কথা আমি জিনিস দেখছিলাম যে ক্যামেরাম্যানগুলো যখন হুমায়ুন কবির কথা বলছে তখন দেখি পুরো ক্যামেরাগুলো মানে ডিরেক্ট মানে পুরো ফোকাস করে রেখেছে হুমায়ুন কবিরের দিকে, আর তারা কিন্তু অটোমেটিক সেখানে কিন্তু লাইভই আছে। এটা কিন্তু ভাই ভাবতে হবে। আর এটা পশ্চিমবঙ্গের বুকে এই আমি দেখছি এমন একজন নেতা, সে যখন বক্তৃতা দিচ্ছে বা সে যখন কথা বলছে স্টেজে, মানে তার একটা সেকেন্ড বা একটা মিনিট ক্যাপচার হচ্ছে না এমন কোনো ক্যামেরা নেই। হ্যাঁ ভাই সিরিয়াসলি, মানে তোমরা তো দেখছো ভিডিওটা, সেই ভিডিওটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এবং ওই দিনে যত ফুটেজ আছে তোমরা দেখো, এই তো জাস্ট একদিন আগেকার ঘটনা, একদিন দুদিন আগেকার ঘটনা। তো এই ঘটনায় যে ঘটনা ঘটেছে যে মানুষ ভাই তাকে কিন্তু মানে পুরো ফোকাস, পুরো ক্যামেরার ফোকাস সব তার দিকে রেখেছে। কারণ আজকে পশ্চিমবঙ্গের মানুষ, শুধু পশ্চিমবঙ্গের না, টোটাল ভারতবর্ষের মানুষ কিন্তু আজকে এই হুমায়ুন কবিরের দিকে তাকিয়ে আছে। আর হুমায়ুন কবির রিলেটেড যত ভিডিও আছে সব দেখবে মোটামুটি ভাইরাল, মানে মোটামুটি সেসব ভিডিও ভালোই ভিউ টানে। আজকে অডিয়েন্স সব হুমায়ুন কবিরের কথা শোনে। আমি একটা জিনিস আপনাদের বলি, মানে একটা লজিক বলে দিই বা সত্য কথা যেটা বলে দিই, যে এখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যদি প্রোগ্রাম করে, কোনো চ্যানেল যদি সেই ভিডিওটা ছাড়ে, তো সেই ভিডিও ফ্লপ খেয়ে যায়। কারণ সেই ভিডিও টিআরপি ততটা আসে না বা সেই চ্যানেলে ততটা মানে গ্রোথ বাড়ে না। কিন্তু আজকে হুমায়ুন কবিরকে নিয়ে যারা ভিডিও করছে, ভিডিওতে মিলিয়ন মিলিয়ন হিট করেছে। একটা ভিডিও আমি বলি, কিছুদিন আগে, আজ থেকে মোটামুটি 8 থেকে 10 দিন আগে একটা ভিডিও করেছিল রিপাবলিক বাংলা, হুমায়ুন কবিরকে নিয়ে একটা প্রেস কনফারেন্স টাইপের করেছে। তো সেখানে হুমায়ুন কবির একা ছিল। রিপাবলিক বাংলার যত আর কি কর্মকর্তা আছে, মানে যারা কাজকর্ম করে, মোটামুটি ময়ূকদি থেকে শুরু করে, স্বর্ণালী থেকে শুরু করে, সন্তু, মানে অনেকেই যত মানে যত যারা রিপোর্ট করে, তারা কিন্তু সবাই মোটামুটি তাকে অনেক কোশ্চেন করেছে। মানে ডিরেক্ট, মানে যেমন মামলা হয়, ঠিক আছে, সেরকম মানে কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখে সবাই সবার মতো কোশ্চেন করেছে। কিন্তু সেখানে হুমায়ুন কবিরকে আমি দেখলাম যে মাথা ঠান্ডা করে এবং মানে অনেক বুদ্ধি মানে খরচা করে এবং বুদ্ধি দ্বারা যে কথাগুলো বলেছে, আজকে সেই কথাগুলো মানে পুরো ভাইরাল। সেই ভিডিওটা তুমি যদি দেখো, মোটামুটি ভিডিওটা মনে হচ্ছে হয়তো আমার 1 ঘন্টা না 2 ঘন্টার ভিডিও আছে। সেই ভিডিওটা আজকে 4 মিলিয়ন হিট করে গেছে। মানে এটা ভাই ইউটিউবে আমি প্রথম দেখলাম যে কোনো একটা ভিডিও এত কম সময়ে, মানে 8 থেকে 10 দিনের মধ্যে একটা ভিডিও 4 মিলিয়ন ভাই হিট করে। কোনোদিন করে তোমরা ভাবো? কারণ একটা নিউজ চ্যানেলে ভাই প্রত্যেক মিনিটে ভিডিও আপলোড হয়, প্রত্যেক মিনিটে ভিডিও আপলোড হয়, 1 মিনিট অন্তর, 2 মিনিট অন্তর, 3 মিনিট অন্তর, 4 মিনিট অন্তর, মোটামুটি প্রত্যেক মিনিটে কিন্তু ভিডিও আপলোড হয় একটা নিউজ চ্যানেলে, ঠিক আছে। আমাদের চ্যানেলে হয়তো দিনে 2 কি 3টে ভিডিও আসে, শফিকুল্লাহ চ্যানেলে অনেকগুলো ভিডিও আসে। তো মোটামুটি যেসব নিউজ চ্যানেল আছে সেসব চ্যানেলে কিন্তু ভাই প্রচুর ভিডিও আসে দিনে, কিন্তু তারপরেও কোনো একটা ভিডিও 4 মিলিয়ন হিট করা কিন্তু ভাই অতটা সোজা, অতটা ইজি না। সেই ভিডিওটা আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিও থেকে কিছুটা আমি নিজেই আর কি আমার নিজের বক্তব্য রেখেছিলাম, আর সেই ভিডিওর কাটিং থেকে তো আমারও সেই ভিডিওটা প্রায় 1 লাখ ভিউ হয়ে গেছে। মানে তোমরা বুঝতে পারছো, তোমরা গিয়ে আই বাটনে দেখতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো, অথবা আমার চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো। সেই ভিডিওটা ভাই 1 লাখ ভিউ হয়ে গেছে আমার চ্যানেলে। আর অরিজিনাল যে ভিডিওটা রিপাবলিক বাংলায় করেছিল সেটা ভাই 4 মিলিয়ন। আমি এটা কেন বলছি? এটা বলছি তার কারণ যে হুমায়ুন কবির যে কাজকর্ম শুরু করে দিয়েছে, বা তার যেটা এখন চলছে হট টপিক, এই হুমায়ুন কবিরকে নিয়ে যে যেখানে ভিডিও করবে সেই ভিডিও ভাই ভাইরাল, সেই ভিডিও ভাই ভাইরাল হবেই। কারণ এই হুমায়ুন কবির যে কথাবার্তা বা তার যে লজিক বা তার যে টপিক, যে টপিকে কথাবার্তা বলে, সেই কথাবার্তা এখন ভাই পশ্চিমবঙ্গে ইন্টারনেটে প্রচুর ছুটছে। আজকে মানুষ প্রচুর মানে লুফে নিচ্ছে যে হুমায়ুন কবির কি বলছে, আজকে কি বার্তা দিচ্ছে, আজকে কি নিউজ আসছে, সে নতুন কি আপডেট দিল। মানে এই জিনিসগুলো মানুষ জানার জন্য ভাই অটোমেটিক ইন্টারনেট ফোন খুলে, ইউটিউব খুলে, ফেসবুক খুলে ভাই বসে আছে। সেই জন্য আজকে হুমায়ুন কবির ভিডিওগুলো এত ইন্টারনেটে ছুটে এবং এত মানুষ দেখছে। তো এই হচ্ছে বিষয়। এই হুমায়ুন কবির ভাই মমতা ব্যানার্জিকে পুরো ডাইরেক্ট কিন্তু থ্রেট দিয়ে দিচ্ছে এবং ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুড়ে দিল। 2026 সালের যে ভোট আসছে, সেই ভোটে কিন্তু ভাই মমতা ব্যানার্জি জিরো। বলছে আপনার যদি সাহস থাকে তাহলে আপনি মুর্শিদাবাদ থেকে একটা সিট আপনি নিয়ে দেখান। মানে ভাই বুঝতে পারছো যে কতটা চ্যালেঞ্জ। একটা এত বড় নেত্রী, পশ্চিমবঙ্গের নেত্রী, সে কিনা সারা পশ্চিমবঙ্গকে শাসন করে, আজকে তাকে কিনা বলা হচ্ছে যে আপনার ট্যালেন্ট থাকে, আপনার যদি দম থাকে, তাহলে আপনি মুর্শিদাবাদ থেকে একটা সিট নিয়ে দেখুন। যেখানে একটা কথা বলেছে যে বিজেপি হয়তো সেখানে আরও 2-1টা সিট বেশি পেলেও পেতে পারে, কারণ বিজেপি যেভাবে মার্কেটিং করছে বা যেভাবে তারা নলেজ খাটাচ্ছে বা তাদের অনেক দম আছে, কারণ তাদের অনেক দূর পর্যন্ত হাত আছে, সেই জন্য তারা কিন্তু হয়তো কিছু সিট বেশি পেলেও পেতে পারে মুর্শিদাবাদ থেকে। কিন্তু ভাই মমতা ব্যানার্জির, মানে আমাদের মাননীয় দল, যে শাসক দল, সেই দল কিন্তু ভাই জিরো, মানে সে বলে দিয়েছে জিরো। এই বিষয়টা দেখে ভাই আমি ভাবি যে আজকে মমতা ব্যানার্জির দিন এত খারাপ হতে চললো। আমি আরও একটু ভিডিও দেখাবো আপনাদের, সেই ভিডিওটা আপনারা দেখলে আরও অবাক হবেন যে মমতা ব্যানার্জিকে কি বলেছে। দেখুন, চলুন আমি দেখাচ্ছি আপনাদের সেই ভিডিও ক্লিপটা। মুসলমানদেরকে আপনি বলছেন দুধেল গায়, কি দিয়েছেন মুসলমানদের? আপনি কি দিয়েছেন? কিছু মুসলমান আছে 1 মাস ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশির ঈদের জন্য গোটা বাংলা না, গোটা ভারতবর্ষে জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা, পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায়। সেখানে
কিছু মুনাফেক বাক্কা মুসলমানকে হাত করে মুনাফেক। আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব পরে ভাষণ দেবেন আর আচ্ছা। মুসলিমদের উন্নয়ন হয়ে গেল। কটা মুসলিমকে চাকরি দিয়েছেন? কটা? আপনি 6টা দপ্তরের মন্ত্রী আছেন, 3-6-18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন। প্রচুর হিসাব। কটা মুসলমানকে দিয়েছেন? আপনি যে স্পিকার করে রেখেছেন বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে নির্বাচিত, সেও 6টা করে প্রতি বছর চাকরি দিতে পারে। কটা মুসলমানকে দিয়েছেন? শুধু মুখে মুসলমানদের ভালোবাসা। মুসলমান অত বোকা নেই, মুসলমান আজ আর মূর্খ নেই। আচ্ছা। মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে। একটা কথা আছে না কবিগুরুর, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। বাপরে। মুসলমানরা তোমাকে জবাব দেবে। বুকুলে ওয়েট বাড়িছে। করেন এবার কৃষ্ণের কথা আমি মুখ্যমন্ত্রী। জানি। আর আপনার পালোয়ান ভাইপুকে বলুন যত ভাইপো। খুশি আইপ্যাকের লোককে পাঠান, আর যে 3 মাস বাকি আছে লুটে নেন, যা পারবেন লুটে নেন। লুটে 3 নেন। মাস পরে আর আপনাদের আইপ্যাকের ডাকে কেউ যাবে না। তো যাই হোক, দেখলেন আজকে দুধেল গাই নিয়ে কি বললো, মুসলিম সমাজকে নিয়ে অনেক কথাই বললো এই হুমায়ুন কবির। আজকে বলেছে তার কারণ হচ্ছে এটাই যে হ্যাঁ, অনেক মুসলিম আছে বোকা হাবড়া যারা বোঝে না, পলিটিক্যাল অত কিছু জানে না, পলিটিক্যাল লিডার হয়তো তারা হয়ে যায় কিন্তু তাদের মাথায় অত পলিটিক্যালের যে চিন্তা ভাবনা সেগুলো আসে না। আজকে কি করে শাসক দল তাদেরকে যে কোনো একটা চেয়ারে বসিয়ে দেয় বা যে কোনো একটা গদিতে বসিয়ে দেয়, দিয়ে তাদের উপর দিয়ে সব মাথা দিয়ে লুটে খায়। আর একটা জিনিস আমি দেখেছি, শাসক দল এটা একটা সত্যি কথা বলেছে যে ফিরাদ হাকিম আছে, এই হুমায়ুন কবির ছিল, খুব কম মুসলিম সংখ্যক আছে। সেটা আমি এটা বলবো না যে আমাদের নেত্রী খারাপ সেই জন্য মুসলিমদের নিয়ে আসেন, এরকমটা না। মুসলিমদের মধ্যে অনেক গলদ আছে, কারণ এই মুসলিমরা খুব কম পড়াশুনো করে, তারা হয়তো সিগনেচারও করতে পারে না। তো একটা মানুষ যদি সিগনেচার না করতে পারে তাকে ভাই মন্ত্রিত্ব পদ দেবে কি করে? স্বাভাবিক ভাই, বুঝতে হবে যতই সে অশিক্ষিত হোক, যতই সে হোক মানে নিরক্ষর হোক, একটু তো সিগনেচার মানে নিজের নামটা তো সই করতে হবে ভাই। দেখা যাচ্ছে কেউ চলে গেল কোনো কাজের জন্য, স্যার আমরা সিগনেচার দিন, এসে দিয়ে সিগনেচার করতে পারে না, সে নিরক্ষর ভাই কি করে হবে? তো সেই ক্ষেত্রে মুসলিমদের ভাই বেশিরভাগই নিরক্ষর থাকে, তো ওরা পড়াশোনা নিয়ে অত চিন্তা ভাবনা করে না, ঠিক আছে, পড়াশোনা করতেও চায় না, তারা অন্য কিছু মানে আর কি বেশি ভালোবাসে, অন্যদিকে তাদের একটু বেশি ইন্টারেস্টিং থাকে। তো সেই বিষয়গুলো কি আমি এখন বলবো না এই ভিডিওতে, কিন্তু ভাই আমি এটাই বলবো যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু হুমায়ুন কবির তার স্টেজ থেকে পুরো একদম ডিরেক্ট থ্রেট দিয়ে দিলেন এবং সে বলে দিলেন, এবারে দেখো কি আপনি সে বলছে। তখন কি করতেন এত ইতিহাস আমার জানা আছে। আচ্ছা। আমার মনেও আল্লাহ অনেক রেখে দিয়েছে, আমার মেমোরি অনেক সাপ আছে, ডেট তারিখ সময় সাল সব আমি বলতে পারি ঘন্টার পর ঘন্টা। বাপরে, আপনি বিশাল বেশি memory। আমাকে উল্টো পাল্টা কথা বলবেন না, তাহলে আপনার পরিবারের আয়ের কি উৎস, কিভাবে আপনি এত পরিবারের আয়ের উৎস পেয়েছেন? উৎস পেয়েছেন। এমনিতেই তো কাঠগড়ায় আছেন, পরিবারের সদস্যরা প্যানিকে ঘুমায় রাত্রেবেলায়, এদিকে ঘুমায়। সুস্থভাবে আমাদের মতো কৃষকদের মতো সাধারণ মানুষের মতো ঘুমাতে পারে না। 200 জন পুলিশ লাগে আপনার ভাইপুকে রাত্রি বাস করতে। যেদিন ক্ষমতাটা চলে যাবে এই পুলিশ কোথায় থাকে সেটাও আমরা দেখব আগামী দিনে। এই পুলিশ কার হয়ে কাজ করে? কালকে ছোট্ট একটা ঘটনা ঘটেছে, হুগলির একজন ব্যক্তি আতাহার সাহেব, তার বয়স 66 বছর, তাহার তিনি আমার দলের কমিটিতেও আছে। তিনি আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এখানে আসার কথা ছিল। রাত্রি 10টার সময় জনাব ফিয়াদ হাকিমের কিছু গুন্ডা গিয়ে তার বাড়িতে তার মিসেসকে, তার স্ত্রীকে, তার ছেলেকে অনেক ধমকি দিয়ে এসছে। আমি ফিয়াদ সাহেবকে বলছি, ফিরাত আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলো এই ব্রিগেডের সভা থেকেই লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরবো, চাপ বাবা, দেখবো আপনি Direct কত head দিচ্ছে। চুমকাতে পারেন লোককে। কি এই অবস্থা? 220কে তুড়ি মেরে উড়াবো, বাপরে। 220কে তুড়ি মেরে উড়াবো। ফেব্রুয়ারি মাসটা আমাদের পুলিশের চুমকানি ধুমকানি একটু একটু সহ্য করতে হবে। যারা সহ্য করবেন, অতিরিক্ত মাত্রায় করলেই আমাকে জানাবেন। আমি যদি আমার নজরে আসে, বাপরে। পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য, এই মিটিংয়ে আসার জন্য মুর্শিদাবাদ সহ বাংলার কোনো থানা যদি মিথ্যা পুলিশকে মামলা হুমকি দেয়, দেয়। যদি আননেসেসারি হয়রানি করে, আচ্ছা,
জেলায় হলে তো 48 ঘন্টার মধ্যে থানা ঘিরবো, আর রাজ্যের যে কোনো জায়গায় হলে 72 ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন হবে। আর শুধু ডেপুটেশন হয়ে খালি খালি চা খেয়ে বাড়ি আসবো না, যে মিথ্যা মামলা দিচ্ছেন সেই মিথ্যা মামলাকে উইথড্র করাবো, তা নাহলে এক একটা থানার ইট খুলে নেব, এক একটা থানার ইট খুলে নেব। পাল্লা আটকে নেবেন, কত পুলিশ আছে, কত গুলি চালাতে পারেন, কত আপনার স্ট্রেংথ আছে। হুমায়ুন কবিরের সঙ্গে লক্ষ লক্ষ জনতা আছে। আজ থেকে শুরু হলো, তার মানে আজ থেকে হুমায়ুন কবিরের সেই জার্নি শুরু এবং মমতা ব্যানার্জিকে অ্যাটাক করা শুরু। মানে ভাই মমতা ব্যানার্জিকে পার্সোনালি, প্রাইভেটলি, পলিটিক্যালি, মানে ভাই সব দিক থেকে অ্যাটাক করছে। এই কথাগুলো শুনে ভাই আমি এটাই ভাবছি, মানে আমি গত একদিন রাতে ঘুমাতে পারিনি এই হুমায়ুন কবিরের প্রোগ্রামটা দেখার পরে। কারণ ভাই এখন তো সব জায়গায় তো মমতা ব্যানার্জির ফ্যান, এখন সব জায়গায় তো মমতা ব্যানার্জির ভক্ত, কিন্তু আবার অনেক ভক্তদের কিন্তু আবার ফাটছে এই ভিডিওটা দেখে। কারণ হুমায়ুন কবির এই যে সমস্ত কথাবার্তা বলছে স্বাভাবিক ফাটারই কথা। মমতা ব্যানার্জিকে ঠেট দিচ্ছেন, তার ভাইপোকে ঠেট দিচ্ছেন, প্লাস ফিরহাদ হাকিম কলকাতার যে মেয়র তাকেও ঠেট দিচ্ছেন। মানে মেয়রের অফিস গিয়ে ঘিরে তারপরে তাকে ব্যবস্থা করে নেবে। তারপরে কি বলছে আবার পুলিশকেও কিন্তু থ্রেট দিচ্ছে, পশ্চিমবঙ্গের যে পুলিশ আছে তাকেও থ্রেট দিচ্ছে। মানে ভাই আর কাকে কাকে থ্রেট দেবে আমি জানি না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে পশ্চিমবঙ্গের পুলিশেরও ভাই একটু দরকার থ্রেট দেওয়া, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ পুরো একদম ঢ্যাড্ডেড়ে হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তাদের দিদি যা বলে, তাদের নেত্রী যা বলে সেটাই শোনে। আর যদি হিন্দুদের যদি কোনো প্রবলেম হয় হিন্দুদের উপরে অ্যাটাক করবে, হিন্দুদেরকেই মারবে, ঠিক আছে। আর মুসলিমের যদি কিছু হয় সেখানে আর কিছু বলবে না, কারণ মুসলিমে তো হাত দেওয়া যাবে না, মুসলিমদের গায়ে হাত দিলে ঠ্যাঙান খাবে পুলিশেরা। এই জন্যই সেই ভয়ে তারা কিছু করে না। এই হিন্দুদেরকে মারলে হিন্দুরা তো কিছু বলবে না, হিন্দুরা মার খেয়ে চলে আসবে বাড়িতে, যে ঘটনা আমরা দেখেছি ঘটেছে আগামী দিন আগে। তো যাই হোক ভাই, সব মিলিয়ে আজকে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি একটা খুব একটা মানে রণক্ষেত্র প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। মানে খুব একটা ঝামেলা, খুব একটা বিদ্বেষ, মানে খুব একটা রাশারাশি একটা ব্যাপার চলে এসেছে যে এখন কোন পার্টি জিতবে, কোন পার্টি এখন 2026-এ ক্ষমতায় আসবে, সেই নিয়ে কিন্তু আজকে বাংলার মানুষের প্রচুর আশঙ্কা। ভাই আমারও কিন্তু অনেক আশঙ্কা আছে যে কোন পার্টি ভাই জিতবে, কে সরকার গঠন করবে 2026 সালে আমাদের পশ্চিমবঙ্গে। আর সব থেকে একটা জিনিস দেখলাম যে এই হুমায়ুন কবিরের ভাই বাবরি মসজিদ কেন্দ্র করে যে কারবারগুলো করছে ভাই প্রচুর ফেমাস হচ্ছে, প্রচুর মানুষের মনে একটা জায়গা করে নিয়েছে, একটা আবেগের জায়গা যেহেতু বাবরি মসজিদ। তো সেই নিয়ে আমার মনে হয় না যে হুমায়ুন কবির একেবারে হেরে যাবে। আমার তো মনে হয় একটা ভালো খাস একটা ভোটে পেয়ে যাবে। আর মমতা ব্যানার্জি দিক থেকে আমি যদি বলি আমাদের শাসক দল, তো শাসক দল হয়তো এমন অবস্থা হবে, হয়তো বাটি নিয়ে ঘটি নিয়ে টানাটানি পড়ে যায়। কারণ ভাই যে পরিস্থিতি ভোট নিয়ে টানাটানি হচ্ছে, একদিকে হিন্দু ভোট একদিকে মুসলিম ভোট, যদি হিন্দু মুসলিম নিয়ে টানাটানি হয়ে যায় তাহলে মাঝখানে কি থাকলো? এই যেমন মাঝখানে মাইক্রোফোনটা পড়ে আছে মমতা ব্যানার্জি, ওরকমই ভাই কিছু করার নেই। কারণ দুদিক থেকে যদি সব ভোট চলে যায় তো মাঝখানে কি হবে ভাই? ফাঁকা, যেই ফাঁকা সেই ফাঁকা। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও 2026 সালে আমাদের পশ্চিমবঙ্গে কোন সরকার গঠন করতে চলেছে বা কোন সরকার আমাদের পশ্চিমবঙ্গের মসনদে বসতে চলেছে। অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের নিজেদের মতামত। আর সেই সঙ্গে ভাই আজকে ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করবেন। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। জয় বাংলা, ভারত মাতা কি জয়।